তারিখ ঘোষণাকে সুকৌশলে অল্প সংস্কার, বেশি সংস্কার এ ধরনের একটি অভিনব শর্তের বেড়াজালে বলা যায় আটকে দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তা এবং কর্ম পরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় কিন্তু দেশের রাজনৈতিক অঙ্গনে হয়তোবা অস্থিরতা বাড়ছে। প্রায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা দেখছি প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে জড়ো হচ্ছেন। মাত্র 10 মাসের মাথায় সরকারের ভেতরে এবং বাইরেও কিন্তু এক ধরনের অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে। সরকার জনগণের ভাষা, আশা, আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে। আমরা মনে করি দেশে এভাবে অস্থিরতা বাড়লে এই সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টসাধ্যই হয়ে পড়বে। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন, আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আকেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? তিনি রোহিঙ্গা করিডোরের নামে, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়। বাংলাদেশের মানুষের সাথে আপনি কথা বলেননি, এদেশের রাজনৈতিক দল সমূহের সাথে কোনো আলাপ আলোচনা করেননি। অত্যন্ত এরোগ্যান্টলি আপনার সেই উপদেষ্টা বলছে তাতে নাকি কিছু যায় আসে না। এই জনসভা থেকে দাবি করছি, সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে, না হয় আপনি তাকে বিদায় করবেন। এই দেশের নিরাপত্তা সংক্রান্ত কোন জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না। বিএনপির এই অবস্থানটা আমার কাছে একদম যৌক্তিক মনে হয়। কারণ আজকে এনসিপির অবস্থান আমরা সবাই জানি, এবং এনসিপির সাথে সরকারের কী লিয়াজু এবং কী সম্পর্ক এটা আমরা সবাই জানি। মানুষ এখন বোকা না, মানুষ এখন সব কিছু জানে। সে নির্বাচন চাইতেই পারে। সে আপনাকে তখন বৈধতা দিয়েছে কারণ আপনি তখনই বলছেন একটা নির্বাচনের জন্য এই সরকারটা গঠিত হয়েছে, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। যেগুলো সংস্কার করা দরকার এগুলো সংস্কারের পরে দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করা হবে। কিন্তু আমরা দেখতেছি নির্বাচনকে যে কোনো একটা বিষয় সামনে এনে মানে কি নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে, কোনো কিছু স্পষ্ট করা হচ্ছে না। মানে কখন নির্বাচন হবে, এক সময় একবার বলা হয় ডিসেম্বরের মধ্যে, আর একবার বলা হয় ডিসেম্বর থেকে জুন। এত না বিশ্বাস করে জুলাই আন্দোলনের পরে এই যে ছাত্ররা প্রতিনিধি সরকারে গেল, তাদের নামে এত কথা আসবে কেন? তারা কেন দুর্নীতিতে লিপ্ত হয়ে যাবে? তারা কেন স্বৈরাচারের মতো হবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। মানে কি টাকার লোভ কি কেউ রাখতে পারে না? আপনারা নিজেকে প্রশ্নবিদ্ধ করলেন কেন? আজকে আহতদের অবস্থা কি, নিহতদের অবস্থা কি, এদের পরিবারের অবস্থা কি, এর কোনো খবর আছে? আপনারা এনসিপি গঠন করলেন ক্ষমতায় যাওয়ার লোভ, এবং এখন টকশোতে গিয়ে বড় বড় হ্যাডাম দেখাচ্ছেন। অথচ 2 মাস আগে 3 মাস আগে মানুষ আপনাদেরকে কেউ চেনে না। টকশোতে যাচ্ছেন একজন রাজনীতিবিদ, যার রাজনীতি করার 20 বছর থেকে বেশি, তারা কেমনি সম্মান দিয়ে কথা বলতে হবে আপনি সেটাই জানেন না। এটা হচ্ছে এনসিপির এই যে তরুণ রাজনীতিবিদদের এই যে হচ্ছে এরকম মানে মতাদর্শ। তারা এভাবে টকশোতে কথা বলে। কারণ নিজেকে যে পর্যায়ে নিয়ে যাচ্ছেন ভবিষ্যতের কথা চিন্তা করেন। নির্বাচন যখন হবে, সরকার তো গঠিত হবে। আমার যতটুকু মনে হয় আপনারা 2টা সিটে পাবেন না, তখন আপনাদের অবস্থান কী হবে? তখন আপনারা এই দেশে অবস্থান করবেন, কী করবেন তখন? এখন এই যে বড় বড় কথা বলি মানে আরেকজনকে নিজের শত্রু বানায় ফেলতেছেন। জিনিসটা কি? প্রতিহিংসার রাজনীতি আপনারাই প্রতিষ্ঠা করতেছেন এখন।